আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো এখানে যে দুইটা থ্রি পিস দেখাচ্ছি, এই দুইটা থ্রি পিস আমার একটা কাস্টমার আমার থেকে নিয়েছিল এবং আমার কাছে বানাতে দিয়ে গিয়েছে। তো এই দুইটা থ্রি পিস কাটবো এবং আপনাদের সাথে কিছু কথা বলবো। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন এবং শোনেন, অবশ্যই কিছু শিখতে এবং জানতে পারবেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার স্বপ্ন আর বাস্তবতার মাঝখানে সবচেয়ে বাধা কোথায়? অনেক সময় সেই বাধা টাকার নয়, সুযোগের অভাব নয়, এমনকি প্রতিভার অভাবও নয়। আমাদের সবচেয়ে বড় বাধা কি হয়ে দাঁড়ায় জানেন প্রিয় ভিউয়ার্স? অলসতা, ভয় আর নিজের উপর বিশ্বাসের অভাব। আমরা কিন্তু অনেক স্বপ্ন দেখি, মনে মনে বলি একদিন আমি অনেক ভালো কিছু করব, একদিন আমার নিজের একটা ব্যবসা হবে, একদিন আমার কাজের পরিচয় সবাই জানবে। কিন্তু সেই একদিন কখনো আসে না, কারণ আমরা শুরু করার আগেই কিন্তু সব সময় ভাবি যে আজ না কাল থেকে শুরু করব। তাই আজকের যে আমার আলোচনার বিষয়, সে আলোচনার বিষয় রেখেছি অলসতাকে দূরে রেখে জেদটাকে আঁকড়ে ধরুন। সফলতা আপনার হাতের মুঠোয় এসে ধরা দেবে। তাই বলছি প্রিয় আপুরা, আমরা যদি আজ অলসতায় ডুব দেই তাহলে কিন্তু পরে আমাদেরকেই পস্তাতে হবে, কারণ আজকের দিন চলে গেলে আর কখনো সেই দিন আর ফিরে আসে না। তাই আজকে যদি আমরা অলসতা না করে সঠিক সময়ে এবং সঠিক কাজ করি তাহলেই কিন্তু আমাদের যে ভবিষ্যৎ সেটাকে আমরা নিশ্চয়তায় পরিণত করতে পারবো। প্রিয় আপুরা, বিশেষ করে আমরা মেয়েরা কিন্তু অবহেলিত, সমাজে যত অবহেলার পাত্র সেটা কিন্তু আমরা যে নারী, এই নারীরাই। তাই বলছি প্রিয় আপুরা, আপনারা যদি আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন তাহলে কিন্তু সমাজে আপনি মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন। আর এর যে মূল যে বাধার যে বিষয় সেটা হচ্ছে অলসতা। আমরা ভাবি যে এত কাজ করি গৃহে, আমাদের যে সংসারে কাজকর্ম আছে সেটাকে করেই কিন্তু আমরা সারতে পারি না, অনেকেই কিন্তু আমরা ভাবি। অথচ আপুরা দেখেন, অনেক মানুষ, অনেক নারীরা, অনেক আপুরাই কিন্তু এগিয়ে যাচ্ছে। তারা কি সংসারে কাজ করছে না? তারা কিন্তু সংসারের সকল কাজ করে বাচ্চা সামলিয়েও কিন্তু অনেকেই অনেক ব্যবসা করছে, অনেক কিছুই করছে ঘরে থেকে। তারা কিন্তু ঘরে থেকেই লাখ টাকা আয় করছে। তাহলে আমরা কেন পারবো না? আমরা কেন অলসতায় ডুব দিয়ে থাকবো? আমরা কেন সবসময় ভাববো যে আমি পারবো না, আমি এত কাজ করি, এই কাজ শেষে আমি কি আবার অর্থ আয় করার মতো কোনো সময় পাবো? প্রিয় আপুরা, অন্যরা পারলে আমরা কেন পারবো না? আমরাও পারি, আমরা নারী, আমরা সবসময় সবকিছুই পারি। আমরা যদি বড় একটা সংসার সামলাতে পারি তাহলে কেন নয় যে নিজের যে ভবিষ্যতের চিন্তা সেটা করতে পারবো না? প্রিয় আপুরা, জানেন তো, সময় একবার চলে গেলে সেই সময় কখনো ফিরে আসে না। তাই সময়কে মূল্যায়ন করুন। আজকে আপনি যা করবেন কালকে কিন্তু সেটা আপনার জন্যই থাকবে। যাই হোক, এইখানে যে একটা উম, সালোয়ার কাটছিলাম, সেই সালোয়ারটা ছিল হচ্ছে প্যান্ট প্লাজো। তো এই প্যান্ট প্লাজো আসলে কাটা কিন্তু খুবই সহজ। অনেক আপুরাই বলেন প্যান্ট প্লাজো কাটা নাকি অনেকটাই কঠিন। এখানে যে আমি প্যান্ট প্লাজোটা কাটছিলাম, তো এইটার মোট ঝুল নিয়েছিলাম 38 ইঞ্চি। এই যে উপরে আমি 2 ইঞ্চি করে রাবার ঘরের যে কাপড় রেখে দিলাম, তারপরে যেটা মাপ নিলাম সেটা হচ্ছে হাই নিয়েছি হচ্ছে 16 ইঞ্চি। আপনারা কিন্তু প্রাপ্তবয়স্ক কোনো মহিলাদের কিন্তু সবসময় 16 ইঞ্চি নেবেন, আর 2 ইঞ্চি রাবার ঘর। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার যে নিচের মোহরিটা, ওই মোহরিটা আপনার দিকে যে সঠিক পার্ট ওই দিকে 2.5 ইঞ্চি নেবেন। 2.5 ইঞ্চি নিয়ে 2 ইঞ্চি আবার হাফ ইঞ্চি দাগ কেটে নেবেন। আমি কিন্তু মোট নিয়েছি হচ্ছে 6 ইঞ্চি। হ্যাঁ, তো এই যে স্কেলটা আপনার দিক থেকে যে হাইয়ের মাপ, ওটা আপনারা দেখছেন যে সোজা করে দাগ কেটে কিন্তু আমি আবার দাগ কেটে নিয়েছিলাম।
তো স্কেলটা ওই পাশে যে সঠিক দিকের কাপড় ওই দিকে থাকবে আপনার মুখোমুখি হয়ে, আর এই পাশে থাকবে হায়ের দিকে থাকবে অপোজিট, মানে খোলা পাশ দিকে মুখোমুখি হয়ে। ওইভাবেই কিন্তু দাগটা কেটে নিয়ে সালোয়ারটা কাটতে হবে। এটা কিন্তু খুবই সহজ। অবশ্য হ্যাঁ, যখনই নতুন কেউ কিছু শিখতে যায় তখন কিন্তু তার কাছে একটু কঠিনই মনে হয়। তবে সুন্দরভাবে যদি দেখেন তাহলে এইসব সালোয়ার কাটা কিন্তু খুবই সহজ। আর এই সালোয়ারটা কিন্তু আমি দেখি যে এখনকার সময় অনেক অনেক চলছে। প্লাজো পাশাপাশি এই প্যান্ট কাট সালোয়ারটা কিন্তু প্রচুর পরিমাণে মানুষ ব্যবহার করে। তাই আপনারা যারা যেসব আপুরা নতুন কাজ শিখছেন এই প্লাজোটা কিন্তু অবশ্যই অবশ্যই শিখে রাখবেন। যাই হোক, যে টপিকসে ছিলাম, প্রিয় আপুরা, অলসতা। আমি যদি অলসতা করতাম তাহলে কিন্তু এই পর্যন্ত আসতে পারতাম না। আমি এই কাজটা কিন্তু দীর্ঘ সময় ধরে করছি। আমি এই কাজ করে যে আমি স্বাবলম্বী হয়েছি সেটা কিন্তু অলসতা করলে পরে সেই স্বাবলম্বী হতে পারতাম না। প্রিয় আপুরা, অনেকেই কিন্তু ঘরে বসে থাকেন, অনেকেই আছে যে কিছু সংসারের যে কাজগুলো থাকে সেই কাজগুলো করে শুধু শুধু মোবাইলে স্ক্রল করেন, মোবাইল দেখেন। কেন আপুরা, শুধু শুধু যে সময়টা অপচয় করে কোনো লাভ আছে? আমরা কিন্তু সংসারের সকল কাজকর্ম সারার পরেও কিছুটা সময় পাই। সেই সময়টা যদি আপনি অপচয় না করে আপনার নিজের দক্ষতা দিয়ে কোনো একটা কাজ শুরু করেন, ঘরে বসে এই কাজ করুন। বাইরে যেতে হবে কেন? এখন কিন্তু বাইরে না যেয়ে ঘরে বসেই অনেক টাকা আয় করা সম্ভব। আপনি যদি পারেন, যদি শিক্ষিত হন তাহলে ইউটিউবিং করতে পারেন। আপনার যে কাজকর্মগুলো করেন সংসারে সেই কাজকর্মগুলো কিন্তু আপনি ভিডিও আকারে ধারণ করে একটা ইউটিউব চ্যানেল খুলে সেখানে কিন্তু আপনি দিতে পারেন। তাতে করে কিন্তু আপনার মাস শেষে কিছু টাকা আসবে। হ্যাঁ প্রিয় আপুরা, তবে আপনাকে ধৈর্য ধরতে হবে। যে কোনো কাজেই কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে ধৈর্য থাকতে হবে। ধৈর্য ছাড়া কিন্তু কিছুই থাকে না। আর ধৈর্য আর অলসতা কিন্তু দুটোর একটাও ভালো না। আপনি অলসতা করবেন তো ধৈর্য আপনার কখনোই আপনি ধৈর্য ধারণ কোনো কাজেই কিন্তু করতে পারবেন না। তাই বলছি প্রিয় আপুরা, কোনো একটা কাজ করলেন তো মাঝপথে থেমে গেলেন সেটা কিন্তু কখনোই করবেন না। ধৈর্য ধরে সেই কাজটার প্রতি লেগে থাকবেন। প্রিয় আপুরা, আমি অনেক ভিডিওতেই বলেছি যে কোনো একটা কাজ যখন শুরু করবেন তখন সেটা একদম কামড় দিয়ে লেগে থাকবেন। কারণ কি জানেন আপুরা, আপনারা যখন কাজ শুরু করবেন তখন কিন্তু প্রাথমিক অবস্থায় আপনার যে প্রচার প্রসার সেটা কিন্তু কখনোই হবে না, আস্তে আস্তে হবে। তবে হ্যাঁ, সেই কাজটা কিন্তু আপনাকে লেগে থাকতে হবে। লেগে না থাকলে কখনোই সেই কাজটার প্রচার প্রসার হবে না। আপনি যখন দেখবেন যে আপনি কোনো একটা কাজ করছেন সেই কাজের বেনিফিট আপনি তখনই পাচ্ছেন না, অনেক আপুরাই আছে তখন কিন্তু সেই কাজটা ছেড়ে দেয়। এটা কিন্তু অনেক একটা কি বলবো যে সমস্যা। হ্যাঁ, এই সমস্যাটা যদি না পড়তে চান, মানে অনেকেই আছে যে কোনো কাজ করে কিন্তু কিছুদিনের মধ্যে তার বেনিফিট না পেলে মাঝপথে যে সেই কাজটা থামিয়ে দেয়। কিন্তু উনি যদি আরো কিছুদিন ওই কাজটা ধরে রাখতেন তাহলে অবশ্যই সেটা থেকে কিছু আশা করতে পারতেন, সেটা থেকে কিছু আয় করতে পারতেন। তাই প্রিয় আপুরা, ধৈর্য ধারণ করুন। ধৈর্য ধারণ করলেই কিন্তু আপনি কিছু করতে পারবেন। আর অলসতাকে কখনোই প্রশ্রয় দেবেন না। আপনার শরীর খারাপ হতেই পারে, আপনার কষ্ট লাগতেই পারে, তখন আপনি ভাববেন যে অন্য আপুরা যদি পারে আমি কেন পারবো না। তাই বলছি প্রিয় আপুরা, লেগে থাকুন, লেগে থাকলেই কিছু করতে পারবেন। আল্লাহ হাফেজ।